সকাল হলেই মায়েদের সবসময় একটাই চিন্তা থাকে, সেটা হলো আজ জল খাবারে কী এমন বানিয়ে দেব যেটা খেয়ে বাড়ির লোক একদম মুগ্ধ হয়ে যাবে। তাই আপনাদের জন্য একদম অল্প সময়ে বানিয়ে নেওয়া নতুন একটি জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো কিছুই না, সবার প্রথমে কড়াইতে জল গরম করতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টা মিডিয়াম সাইজের আলু। আর আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার ঢাকা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তারপর আলুগুলোকে ঠান্ডা করে আলুর গা থেকে খোসা ছাড়িয়ে নেব। আর ছাড়ানো হয়ে গেলে একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে একদম ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশার না থাকলে হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে পারেন। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটু ক্যাপসিকাম কুচি, চপড করা আদা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, অরিগেনো, বিট লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী রেগুলার লবণ। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব। আর মাখা হয়ে গেলে একটু লম্বা লম্বা করে পুর বানিয়ে নেব। তো হাতে একটু নিয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি কিন্তু পুর বানিয়ে নিচ্ছি। একটা বানানো হয়ে গেছে, আর একটা দেখুন এইভাবে কিন্তু বানিয়ে নিলাম। তো পুরগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট পিস কাটা রুটি। তো একটা ছুরির সাহায্যে রুটির সাইডগুলোকে একদম সমান করে কেটে নেব, ঠিক যেমন কাটছি ওইভাবে। ঠিক এইভাবে কিন্তু সমান করে কেটে নেব পাশগুলোকে। তবে এইগুলো ফেলার দরকার নেই, এগুলো দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। তারপর একটা থালার মধ্যে জল নিয়ে রুটিটাকে ডুবিয়ে 2 হাতটা চেপে জলটা খুব ভালো করে বের করে নিলাম। এরপর এর মধ্যেখানে দিয়ে দিচ্ছি ওই পুর, দিয়ে 2 হাত চেপে সুন্দরভাবে একটা রোল বানিয়ে নেব। ঠিক আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে রোলটাকে। দেখুন একটা কিন্তু হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো প্রথমে রুটিটাকে জলে দিয়ে 2 হাত দিয়ে জলটা বের করে নিলাম। এবার একটা পুর মাঝামাঝি দিয়ে খুব সুন্দর করে এটাকে সমান করে নেব। এই যে হয়ে গেছে। তো সমস্ত নাস্তা আমার কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে কড়ার মধ্যে আমি এই নাস্তাগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। তো টোটাল এখানে 5টা দিয়ে দিলাম। এবার এই নাস্তাগুলোকে চারিদিকটা ঘুরিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে বেশি ভাজার দরকার নেই, হালকা একটু লাল লাল হলেই তারপরে তুলে নেব। দেখুন প্রায় 4 থেকে 5 মিনিট পরে এইরকম একটা সুন্দর কালার চলে এসছে। এবার এগুলোকে তুলে নেব। কত সুন্দর কালার এসছে দেখুন। ঠিক একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। তো এখানেও 5টা দিয়ে দিলাম। ঠিক 4 মিনিট পরে একই কালার চলে এসছে। এবার এগুলোও তুলে নিচ্ছি। এবার এই জলখাবারটাকে একটা থালার মধ্যে সার্ভ করে নিব। এর জন্য কিছুটা পেঁয়াজ কুচি কিন্তু আমি নিয়ে নিয়েছি আগে থেকে, আর সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু টমেটো সস। আসলে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে আমি খাবারটা সার্ভ করছি, ওই জন্য ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক,
এই জলখাবারটা আপনারা কিন্তু সকালে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আর কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে দেখুন। এই দেখুন ভেতরের স্টাফিংটা দেখুন একদম কিন্তু ভর্তি আছে। এবার একটু টমেটো সস লাগিয়ে নিলাম, একটু খেয়ে বলি কেমন হয়েছে। একটু পেঁয়াজও নিয়ে নিলাম। সত্যি বন্ধুরা, একদম অল্প সময়ের মধ্যে এই রকম জলখাবার যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন।